চাপে আছে বুবলি। সিনেমায় বেশ ব্যস্ততা দেখা যাচ্ছে নায়িকা শবনম বুবলির। টানা কয়েক বছর ধরেই ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। তবে মুক্তির সংখ্যা বেশি হলেও একটাও ব্যবসাসফল সিনেমা দিতে পারেননি তিনি। আলাদা আলাদা নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেও সেভাবে দর্শক টানতে পারেননি এই নায়িকা। এসব কারণে বাদও পড়েছেন কাজ চলতি দুটি সিনেমা থেকে। এর ফলে অনেকেই বলছেন হুমকির মুখে পড়েছে তার কেরিয়ার। এবারের ঈদে মুক্তি পায় বুবলি অভিনীত রিভেঞ্জ। নায়ক ছিল রোশান। মুক্তির পর মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। দর্শক বুবলি রোশানকে গ্রহণ করেননি এমন অভিযোগ পরিচালক ইকবালের। তাই 40% কাজ করা সত্ত্বেও তার পরবর্তী সিনেমা বিট্রে থেকে বাদ দিয়েছেন বুবলিকে, সঙ্গে রোশানকেও। এই মুহূর্তে এমন সিদ্ধান্তে বড় অঙ্কের আর্থিক লোকসান জেনেও পরিচালক এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া তাদের বিরুদ্ধে প্রচারে অংশগ্রহণ না নেওয়া ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেন এই পরিচালক। শুধু তাই নয়, চলতি বছরের ঈদ উল ফিতরে মুক্তি পায় বুবলির মায়া দ্য লাভ সিনেমাটি। সে সিনেমার সিকুয়াল মায়া দ্য লাভ 2-এর 70% শুটিং সম্পন্ন করেছেন বুবলি। কিন্তু হঠাৎ করেই পরিচালক জসিমউদ্দিন জাকির জানান বুবলিকে নিয়ে আর কাজ করতে চান না, বাদ দেওয়া হচ্ছে তাকে। এমন খবর ইতিমধ্যেই সিনেমা পাড়ায় ছড়িয়ে পড়ায় বুবলির কেরিয়ার নিয়ে শঙ্কায় আছেন সিনেমা সংশ্লিষ্টরা। কেন বুবলিকে বাদ দেওয়া হচ্ছে জানতে চাইলে পরিচালক জাকির বলেন, মায়া দ্য লাভ 2 সিনেমার আর মাত্র 7 দিনের শুটিং বাকি অংশের শুটিংয়ের জন্য বুবলিকে অনেকবার ফোন করেও তার কোনো সাড়া পায়নি। রোজার ঈদের পর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য আর অপেক্ষা করতে পারছি না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাকি কাজ অন্য শিল্পীদের নিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই 2 সিনেমা নিয়ে জানতে বুবলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। একাধিকবার মোবাইলে কল দিয়েও এ বিষয়ে খুদে বার্তা পাঠানো হয়েছে, তবুও তার কোনো উত্তর দেননি এই চিত্রনায়িকা।